ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো আছেন তো? আজ আমরা ফুরিয়ার ট্রান্সফর্মের উপর একটা অঙ্ক করব। কীরকম দেওয়া আছে প্রবলেমটায়? ফাইন্ড দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দ্য ফাংশন এফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার when mod x less than equals to 1, 0 যখন mod x greater than 0, গ্রেটার দেন 1। ঠিক আছে, এই ধরনের একটা অঙ্কের আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করব। তো ফুরিয়ার ট্রান্সফর্মের ডেফিনিশন থেকে কি পাচ্ছি? এফএস ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এফ এক্স ই টু দি পাওয়ার আই এস এক্স, এসটা ভ্যারিয়েবল, কেউ চাইলে পি অন্য কিছুও ধরতে পারে, ডিএক্স। ঠিক আছে, তাই এখানে যেটা দেওয়া আছে, এখানে মড এক্স গ্রেটার দেন 0 অর্থাৎ একের থেকে ছোট বা বড় জন্যে 0, আর এই রেঞ্জের ভেতরে এটা মানে অ্যাকচুয়ালি এই রেঞ্জটা মানে অ্যাকচুয়ালি -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1। ঠিক আছে, তো ওর জন্যে এই ফাংশনটা দেওয়া আছে। তা আমরা এখানে বসালাম মাইনাস ইনফিনিটি থেকে। আচ্ছা, ভেঙে লিখি, তাহলে আমাদের সব কটা 0 হয়ে যাবে, অর্থাৎ -1-এর থেকে ছোট, যেহেতু এটা 0, এর জন্যে 0 যেহেতু এই লিমিটটার জন্যে, তাই -1-এর থেকে নিচের লিমিটের জন্য 0 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -1, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -1, এটা 0 হয়ে যাবে এফ এক্সের মান ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স। তারপরে থাকবে -1 থেকে +1, ওটার জন্য থাকবে তো ই টু দি পাওয়ার আই এস এক্স ডিএক্স। তারপর এটায় 1 থেকে ইনফিনিটির জন্যও 0 হবে, তা ওটা ই টু দি পাওয়ার আই এস এক্স, ডাইরেক্ট করলেও হতো, এটা লিখলে হতো। এটা 0 কেন? এই লিমিটের জন্যে একের থেকে বড় থেকে ইনফিনিটি, তার জন্যেও 0, আবার ছোটোর জন্যেও 0 এই পার্টটা। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু পার্ট শুধু পাবো। তো এটা 0, ওটা 0 হয়ে গেল। মাইনাস ইনফিনিটি থেকে -1, -1 থেকে 1-এর মধ্যে আছে, মাইনাস ইনফিনিটি থেকে -1, 0, 1 থেকে ইনফিনিটি 0 আউট, ওই পার্টটা আমাদের থাকছে। তাহলে -1 থেকে +1, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা আমরা জানি অয়েলার ফর্মুলা দিয়ে cos sx প্লাস আই সাইন sx dx, এটা আমরা জানি, আমাদের ফর্মুলা জানা ছিল ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা। ঠিক আছে, তাই এবার আমরা এই দুটোকে আলাদা করে দিই। -1 থেকে +1, 1 মাইনাস এক্স স্কোয়ার cos sx dx প্লাস -1 থেকে +1, আই সামনে থাকলো, 1 মাইনাস এক্স স্কোয়ার সাইন sx dx। লিমিট সমান আর বিপরীত চিহ্ন যুক্ত আছে, তাহলে আমরা এটা ইভেন কি অড টেস্ট করলে, অড হলে 0 হয়ে যাবে, আর ইভেন হলে 2 টাইমস করে ওটা করা হয়। তাই এটাতে যদি এক্সের জায়গায় -x বসাই, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটা 1 মাইনাস এক্স স্কোয়ারই থাকবে, আর কস অফ -x মানে পজিটিভ কস এক্স যেহেতু, তাহলে এটায় কোনো সাইন চেঞ্জ হচ্ছে না, এটা ইভেন ফাংশান, আর এই কারণে এটা অড ফাংশান। কেন? সাইনের ক্ষেত্রে মাইনাস বাইরে আসবে। একটা দেখে নিই, তাহলেই বুঝতে পারবো। এটা যদি আমরা একটা f1x ধরি, তা এটা 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কস এক্স, তাহলে f মাইনাস এক্স এখানে করলে 1 মাইনাস অফ হোল স্কোয়ার, 1 মাইনাস এক্স হোল স্কোয়ার কস অফ মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারই থাকছে, আর কস অফ মাইনাস থিটা পজিটিভ কস থিটা, তার মানে f1xই হচ্ছে। তাহলে f1xটা এখানে ইভেন
ফাংশন। সিমিলারলি ওটা অড ফাংশন, অড ফাংশনের জন্য ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায়। তাহলে ইভেন ফাংশানে কি হয়, এটা হলো 2 0 2 1 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে কস এস এক্স ডিএক্স। ঠিক আছে, এই পার্টটা থাকলো ওখান থেকে কনভার্ট করে। এটা যদি যেহেতু অড ফাংশান, তাই অড ফাংশান ইন্টিগ্রেশন 0 হয়ে গেল, ইভেন ফাংশানের জন্য 2 টাইমস হলো, এটা রইল। এবার এটার আমরা ইন্টিগ্রেশনটা করব। ঠিক আছে, তাই এটার জন্য কি হচ্ছে, এই লাইনের পরে এফ এস ইকুয়াল টু চলছিল 2, এটা অবভিয়াসলি বাই পার্টস হবে। তাহলে এখানে বাই পার্টসে যাই আমরা। ফার্স্ট ফাংশন 1 মাইনাস এক্স স্কোয়ার আর ইন্টিগ্রেশন অফ কস এস এক্স, তার ফর্মুলা সাইন এস এক্স বাই এস। ঠিক আছে, মাইনাস ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ হয় ইন্টিগ্রেশনের ভেতরে, তো এটার ডেরিভেটিভ 1-এর জন্য 0 মাইনাস 2x, আর ওটার ইন্টিগ্রেশন ছিল সাইন এস এক্স বাই এস ডিএক্স। লিমিটটা ছিল 0 to 1, আর ওটা তো অড ফাংশন, ওটা চলে গেছে, আউট হয়ে গেছে। এই হলো হিসাব। এরপরে আবার নেক্সট টাইম এটা বাই পার্টস হবে, তাই এটাকে সিম্পলিফাই করা যাক। না, এখানে আপার লিমিট বসিয়ে দিতে পারি আমরা। এই ফাংশনটার উপর আপার লিমিট বসালে 1 মাইনাস 1 0 আউট আপার লিমিট, লোয়ার লিমিটে এক্সের জায়গায় 0 বসালে সাইন 0 0 আউট। তাহলে এই পার্টটা টোটালি 0। আর এই ইন্টিগ্রেশনটায় থাকছে মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই এস বাইরে বের করে দিলাম, আর লিমিটটা 0 to 1 এক্স সাইন এস এক্স ডিএক্স। ঠিক আছে, এটা 4/s, আর এখানে ইন্টিগ্রেশনটায় দাঁড়ালো, এটা আর নেক্সট টাইম বাই পার্টস হবে। এক্স ফার্স্ট ফাংশন, সাইনের ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স এক্স বাই এস, দেন মাইনাস ফর্মুলায় ইন্টিগ্রেশনে যেহেতু মাইনাস আসছে প্লাস হয়ে গেল, এক্সের ডেরিভেটিভ 1, আর ওটার তো ইন্টিগ্রেশন মাইনাস কস এস এক্স বাই এস হলো, মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তাহলে এটায় থাকছে cos sx by s dx 0 to 1। এটায় আপার লিমিট বসাই, এটায় আপার লিমিট বসালে সাইনের ইন্টিগ্রেশন মাইনাস হয় 4/s, আপার লিমিট বসালে মাইনাস cos s বাই s, এক্সের জায়গায় 1 বসলো, মাইনাস থাকলো cos s বাই s, লোয়ার লিমিটে 0 ইন্টু সামথিং আউট। আর এখানে যা থাকছে 1/s সামনে থাকলো, আর cos x এর ইন্টিগ্রেশন সাইন এস এক্স বাই এস। এটার জন্যে আমরা যখন লিমিট বসাবো 0 to 1, তখন সাইনেরটা থাকবে 1-এর জন্য থাকবে, 0-এর জন্য সাইন 0 0 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে 4/s, আর এটা মাইনাস cos s বাই এস, আর এখানটায় আপার লিমিটটায় থাকবে সাইন এস বাই এস স্কোয়ার, লোয়ার লিমিটে সাইন 0 0। তাহলে এই পার্টটা রইল। আপার লিমিটে সাইন এস বাই এস, বাইরে একটা এস ছিল, সাইন এস বাই এস স্কোয়ার, লোয়ার লিমিটে সাইন 0 0 আউট হয়ে গেল। তো এই পার্টটা পেলাম। এটা এইভাবে একটু সিম্পলিফাই করে নিতে হবে। এফ এস ইকুয়াল টুই চলছে। তাই এখান থেকে এলসিএম যদি করি, আর মাইনাস কমন নিই যদি 4/s³, আর এটাতে আমরা আচ্ছা ওটা তো লসাগু করে বাইরে বের করে দিয়েছি, তাহলে এস স্কোয়ার লসাগু ছিল, মাইনাস কমন নিয়েছি, এস কস এস একটা এস, আর এটা হচ্ছে মাইনাস সাইন এস। এটা এলসিএম করলে কি হবে, এস স্কোয়ার এলসিএম মাইনাস এস কস এস প্লাস সাইন এস, মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস এস কস এস
প্লাস সাইন এস হয়, মাইনাস কমন নেওয়াতে এস কস এক্স, কস এস মাইনাস সাইন এস বাই এস স্কোয়ার হয়, এস কিউ হয়ে গেছে। ঠিক আছে, ওকে, জাস্ট এলসিএম করলাম, করে মাইনাস কমন নিয়েছি। এটা তাহলে এর ফুরিয়ার ট্রান্সফর্ম হলো। আচ্ছা, গিভেন ফাংশনটা যেহেতু একটা ইভেন ফাংশন, কেন গিভেন ফাংশনটা একটা ইভেন ফাংশন, এফ এক্স ইকুয়াল টু দেওয়া ছিল, বাকিটা তো জিরো, ওই যেটুকু দেওয়া আছে সেটুকুতেই টেস্ট করে দেখি এই ইন্টারভ্যালের জন্যে 1 মাইনাস অফ মাইনাস এক্স হোল স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার মানে এফ এক্স ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে কি হয়, এই ফোরিয়ার ট্রান্সফর্মটা কি হয়, ফোরিয়ার ট্রান্সফর্মটা ইকুয়াল টু 2 ইন্টু ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম হয়। ঠিক আছে, ইভেন ফাংশনের জন্যে ফোরিয়ার ট্রান্সফর্ম ইকুয়াল টু 2 ইন্টু ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম হয়। তাহলে ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্মটা এখান দিয়ে বের করে নিই। কোসাইন ট্রান্সফর্মটা কি দাঁড়াচ্ছে, হাফ অফ ফোরিয়ার ট্রান্সফর্ম, ফোরিয়ার ট্রান্সফর্ম এটা পেয়েছিলাম, এটা বসিয়ে দিই, এস কিউব আর ভেতরে এস কস এস মাইনাস সাইন এস। ঠিক আছে, 2 ক্যান্সেল হলো, এরম দাঁড়ালো। তো এরকম দাঁড়ালো, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ফাইনালি মাইনাস 2 বাই এস কিউব এস কস এস মাইনাস সাইন এস। ঠিক আছে, এবার এখান থেকে অনেক সময় হেন্স ডিডিউস বলে একটা রেজাল্ট বের করতে দেয়, তো আমরা সেটা বের করার চেষ্টা করব। ঠিক আছে, মানে ফোরিয়ার কোসাইন ট্রান্সফর্ম, এখানে ফোরিয়ার কোসাইন ইন্টিগ্রাল থিওরেম ইউজ করব। তা ফোরিয়ার কোসাইন ইন্টিগ্রাল থিওরেম দিয়ে কি করা যাচ্ছে বল, দেখা যাক। তাহলে এটা 2 বাই পাই 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস আই এস এক্স ডিএস ইকুয়াল টু ফাংশনটা এফ এক্স। ওটা তো জিরো, যেহেতু ওটার দরকার নেই, এটা হচ্ছে এইরকম, মানে অ্যাকচুয়ালি এফ এক্স ছিল, বাউন্ডারি কন্ডিশন এটা অনুযায়ী হলো। এটা জিরো যেহেতু, এটার জন্য দরকার নেই, এই রেঞ্জটার জন্যে দরকার হলো। এটা ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল থিওরেম ইউজ করা হলো। ঠিক আছে, করে আমরা এটা পেলাম। এর থেকে অনেক সময় এটা ফুরিয়ার ট্রান্সফর্ম বের করেছি, ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে অনেক সময় ফুরিয়ার ইন্টিগ্রাল থিওরেম ইউজ করে একটা রেজাল্ট প্রুভ করতে দেয়, সেই রেজাল্টটা আমরা দেখব এখান থেকে কি রেজাল্ট বেরোয়। তাহলে সেই অনুযায়ী এটাকে আমরা, যেহেতু ইভেন ফাংশন ছিল, কোসাইনে করে নিয়েছি, সরি এটা কস এস এক্স হবে, যেহেতু কোসাইন ট্রান্সফর্ম হচ্ছে কস এস এক্স। ফোরিয়ার যদি হতো তাহলে 1/2 পাই হতো, তাহলে এটা এফ এস হতো, ই টু দি পাওয়ার মাইনাস আই এস এক্স হতো, ডিএস হতো। যেহেতু আমরা কোসাইন ফুরিয়ার কোসাইন ইন্টিগ্রাল থিওরেম ইউজ করছি, তাহলে 2 বাই পাই 0 টু ইনফিনিটি ফুরিয়ার কোসাইন ট্রান্সফর্ম ইন্টু কস এস এক্স ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা। ঠিক আছে, এখান থেকে আমরা ওই ইন্টারভ্যালের মধ্যে একটা রেজাল্ট প্রুভ করব। তাই এটা আমাদের, এটা পেয়েছি, তো বসিয়ে দেওয়া যাক 2 বাই পাই 0 টু ইনফিনিটি, এটা মানে হচ্ছে মাইনাস 2 বাই এস কিউব এস কস এস মাইনাস সাইন এস কস এস এক্স ডিএস ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তা আমরা এখান থেকে মাইনাস সহ পার্টটাও পাশে নিয়ে চলে যাই, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি
এস কস এস মাইনাস সাইন এস বাই এস কিউব কস এস এক্স ডিএস, এখানে -4/পাই, তার মানে -π/4 1 মাইনাস এক্স স্কোয়ার, -4/পাই ও পাশে গেলে -π/4 1 মাইনাস এক্স, ওই ইন্টারভ্যালের জন্য। ঠিক আছে, এইবার আমরা এখানে এসের জায়গায় কখনো প্রুভ করতে দেয় এই cos s/3, এই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো একটা ভ্যালু বসিয়ে রেজাল্টটা অনেক সময় প্রুভ করতে দেয়। আমরা প্রচলিত যে রেজাল্ট দেয় তার জন্যে x = হাফ পুট করলাম, ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি s cos s মাইনাস সাইন s বাই s কিউব cos s/2, ওটা 1/3ও দিতে পারে, ds = -π/4, হাফ ধরেছি 1 মাইনাস 1/4, তাহলে দাঁড়াচ্ছে -π/4 আর এটা 3π/4, তাহলে -3π/16। তাই এটাকে অনেক সময় s cos s মাইনাস সাইন s বাই s কিউব cos s/2 ds এইভাবে রাখে। কখনো এটাকে আবার এক্সে কনভার্ট করে দেয় ইন্টিগ্রালটাকে, তাই এক্সে যদি কনভার্ট করে দিই তাহলে কি ইন্টিগ্রালটা আসে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি x cos x মাইনাস সাইন x বাই x কিউব ইন্টু cos x/2 dx = -3π/16। ওর প্রবলেমটায় যদি হেন্স সো দ্যাট বলে এইটা দেয় তাহলে এইভাবে করতে হবে। এই রেজাল্ট অনেক 1/3 জন্যও দিতে পারে, ওখানে ওই রেঞ্জের মধ্যে যে কোনো এক্সের মান বসিয়ে রেজাল্ট শো করতে দিতে পারে। খুব সোজা, একটু ধরে ক্যালকুলেশন করলে পারা যাবে। অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ওকে।